কোরবানির ওই গরুর নাম দিয়েছে তাহেরি গরু। গরু কিনলে এসি মোটরসাইকেল ফ্রি। আবার কোরবানির ওই গরুর নাম দিয়েছে তাহেরি গরু। আবার দিয়েছে হিরো আলম গরু, সাকিব খান গরু, নাউজুবিল্লাহ। এই যে দেখেন, এই ধরনের কোরবানি, মানে কোরবানি আসছে, তো কত স্টাইলের নিউজ যে হবে, কত ধরনের যে অ্যাপ্লিক্যান্ট হবে, আপনি কল্পনা করতে পারবেন না। খামারিরও কিন্তু চালাক কম না, চিন্তা করছে। এবং যে গরুটার কথা আমি যেটা কি দেখলাম নিউজে, সেই গরুটার দাম চাচ্ছে 30 লাখ টাকা। আরে বাবা, তো 5টা এসি কিনে দেওয়া যায়, মোটরসাইকেল তো 3টা কিনে দেওয়া যায়। তো এই যে গরু কিনলে এসি এবং মোটরসাইকেল ফ্রি, এই এসি এবং মোটরসাইকেলের দাম যদি হয় 4 লাখ টাকা, আর গরুর দাম যদি কেউ কিনে 25 লাখ টাকা দিয়ে, তাহলে ওই বেটা কি ঠগলো নাকি জিতলো? নিজেদের কাছে একটু প্রশ্ন, মানে আপনাদের কি বিবেকের কাছে প্রশ্ন করে গেলাম। আমাদের দেশে কিন্তু এই ধরনের অফার খেলা দীর্ঘ বছর ধরে চলছে। একটা কিনলে একটা ফ্রি, দাম কত? 200 টাকা। অথচ তার আগে কি দাম ছিল কত? 120 টাকা। আপনি দেখবেন বিভিন্ন শপিং মলে, বিভিন্ন জায়গায়, বিশেষ করে খাবারের ক্ষেত্রে বাই ওয়ান গেট ওয়ান, এই অফার দিয়ে দিয়ে আমাদের বোকা বাড়াচ্ছে ব্যবসায়ীরা। এখানে অনেক ব্যবসায়ী হয়তো আছেন, আমার সাথে রাগ করবেন না, বাট এটা করা যাবে না, এটাই প্রতারণা। অনেক সময় এরকম হয়, শোরুমে 50% অফার, এটা কি লিখে দেয়, জামার দাম কত? 1150 টাকা। খবর নিয়ে দেখেন তার ঠিক কিছুদিন আগে তার ওই জামার দাম ছিল 800 টাকা। তাহলে আপনি যে আপনি অফার দিচ্ছেন 50%, এখানে কিন্তু একটা গেম আছে। তো সামনে কোরবানি, কোনো অফারে, কোনো ফাঁদে পা দিবেন না। আসুন, তাহিরি নামে গরু, আমি তো শুনলে অবাক হলাম। তো আমি ওই ভিডিওটি খুব মনোযোগ দিয়ে দিলাম, আমাকে দেখলাম। সেখানে তাকে জিজ্ঞাসা করা হয়েছে খামারিকে, কী ব্যাপার, আপনি গরুর নাম তাহিরি কেন দিলেন? তো বললো, তাহিরি তো একটু পাগলা, আমার এই গরুটাও পাগলা। আল্লাহু আকবার। মানে আর কি দেখবো ভাই, শেষ জীবনে এসে, শেষ এই মানে কিয়ামতের আলামত যে হচ্ছে। তারপরে কি বলা হচ্ছে, তাহলে হিরো আলম কেন দিলেন? বললো, হিরো আলম যেরকম অযোগ্য, আমার গরু দেখতে শুনতে কি মোটা তাজা, কিন্তু আমার কথা শুনে না, সেই হিসাবে সে হিরো আলম। আরে আজীব। তো সাকিব খান কেন দিলেন? মানে এক একটা এক এক স্টাইলে। অতএব কোরবানির গরু। আবার একজন প্রশ্ন করেছে, হুজুর, এই যে তাহিরি গরু, সাকিব খান গরু বা হিরো আলম গরু, যে নামে নামে যে কি গরুদের নাম দেওয়া হয়েছে, এটা কিনে কোরবানি দেওয়া কি জায়েজ আছে কিনা? আচ্ছা বলেন তো দেখি, কি বলতে পারি, কি ফতোয়া দিতে পারি আমি? কোরআনের কোন আয়াতে, হাদিসের কোন বর্ণনায় আছে যে এই নামে দেওয়া যাবে না? তবে যারা দিচ্ছেন অন্যদেরকে আন্ডার এস্টিমেট করছেন, খবরদার। আমার বিশ্বনবীর কঠিন হাদিস আছে, কেউ কাউকে যদি অপমান করে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে তার কাঠগড়ায় দাঁড় করিয়ে তাকে অপমান করবে। কারণ রব্বুল আলামিন কাউকে ছোট করা এটা পছন্দ করেন না। মান তুকরিমুনি উকরিমুকা, যদি তুমি আমায় সম্মান করো, আমি তোমাকে সম্মান করব। অতএব আমরা অন্যকে সম্মান করতে যাব, কারো নাম ধরে আমরা ব্যঙ্গ করব না। কারণ বিশ্বনবী ব্যঙ্গকারীর নামকে হারাম বলেছেন, কোশ্চেন কালে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। তাহিরি গরু দিয়েছেন, ঠিক আছে, হয়তো এরকম হতে পারে না যে তিনি হয়তো তাহিরি বিরোধী, তিনি হয়তো হিরো আলম বিরোধী, সাকিব খান বিরোধী, এই টাইপের হতে পারে, কিন্তু কোনো নাম কোনো গরুর সাথে লাগানো এটা জায়েজ হবে না। কুরবানি হবে কি না? কোরবানি হয়ে যাবে। এটার সাথে ওই যে তাহিরি গরুর সাথে কোরবানি সম্পর্কে, কোরবানি তো হয়ে যাবে। কোরবানি হওয়ার ক্ষেত্রে মৌলিক জিনিস দুইটা, এক হালাল ইনকাম, 2 নিয়ত সহি। কথা কি বুঝেন নাই? আর নিয়াত সিহা, নিয়ত যদি সহি হয়, ইনকাম যদি আপনার হালাল হয়, তাহলে এই কোরবানির গরু কি আপনার জন্য আল্লাহ পাক পর্যন্ত পৌঁছে যাবে ইনশাআল্লাহ তাআলা। অতএব আমরা যাতে করে ব্যঙ্গ করে কোনো নাম, কাউকে ব্যঙ্গ করে গরুর নাম তাহিরি গরু, হিরো আলম গরু, এগুলো যেন কি না দিই। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন।